তো কোয়েল খামার শুরু করাটা জানেন দারুণ একটা ব্যাপার, কিন্তু প্রায়ই দেখা যায় বিশেষ করে নতুন খামারিদের ক্ষেত্রে একটা হতাশাজনক সমস্যা হয়। সবকিছু বেশ ভালোভাবেই শুরু হলো, কিন্তু হঠাৎ করে যেন সব থেমে যায়। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হয়, আর এর সমাধানই বাকি। চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। আর এই প্রশ্নটাই কিন্তু অনেক খামারিকে ভাবায়। আচ্ছা, পাখি তো সুস্থ আছে, খাবারও ঠিকঠাক দেয়া হচ্ছে, তাহলে ডিমের সংখ্যা কমছে কেন? খামারের ভেতরে এমন কি ঘটছে যা বাইরে থেকে বোঝা যাচ্ছে না? চলুন এই রহস্যটারই সমাধান করা যাক। তো এই রহস্যটা সমাধান করতে আমাদের সাথে আছেন একজন সত্যিকারের এক্সপার্ট। তার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। কোয়েল পালনে তার কিন্তু দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতা। তার এই বিশাল অভিজ্ঞতা থেকেই আমরা আসল কারণটা জানার চেষ্টা করব। চলুন একটা ঘটনা শোনা যাক। রাকিব নামে এক তরুণ খামারির গল্প। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে সে তার খামারটা শুরু করেছিল। আর জানেন তো, প্রথম কয়েক মাস সব কিছু একদম দারুণ চলছিল, কিন্তু তারপরেই হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। রাকিব খেয়াল করল তার খামারে দুটো বড় সমস্যা হচ্ছে। এক, কোয়েলগুলো আগের মতো আর ডিম দিচ্ছে না, সংখ্যাটা অনেক কমে গেছে। আর দুই, পাখিগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছে, আগের মতো চঞ্চলতা নেই। এই দুটো লক্ষণই কিন্তু বলছিল যে ম্যানেজমেন্টে কোথাও একটা বড় ভুল হচ্ছে। স্বাভাবিকভাবেই রাকিব খুব চিন্তায় পড়ে গেল। আর তখন সে গেল সেই অভিজ্ঞ খামারি শহীদের কাছে পরামর্শের জন্য। আর শহীদ সাহেব তার সব কথা শুনে খুব সহজেই কিন্তু সমস্যাটা ধরে ফেললেন। বললেন, আরে, ছোট্ট একটা ভুলের জন্যই তোমার এত বড় ক্ষতি হচ্ছে। শহীদের কাছে ব্যাপারটা ছিল খুবই পরিষ্কার। রাকিব কি করত, সে দিনে একবারেই অনেক খাবার দিয়ে রাখত। কিন্তু শহীদ সাহেব বললেন নিয়মটা হবে ঠিক এর উল্টো। খাবার দিতে হবে দিনে ৩ বার, কিন্তু অল্প অল্প করে, নিয়ন্ত্রিত পরিমাণে। ভাবা যায়, এই একটা ছোট্ট পরিবর্তনই ছিল সব সমস্যার সমাধান। আচ্ছা, দিনে ৩ বার খাবার দেওয়ার নিয়মটা আসলে কি? আর এটা এতটাই কেন জরুরি যে এর অভাবে ডিম উৎপাদন প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল? চলুন বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। দেখুন, নিয়মটা কিন্তু একদম সহজ। পাখিদের খাবার দিতে হবে মোট ৩ বার। একবার সকালে, একবার দুপুরে বা বিকেলে, আর শেষবার হল রাত ৯টার দিকে। শুধু এই টাইম টেবিলটা মেনে চললেই কিন্তু খাবারের সঠিক ব্যবহারটা নিশ্চিত হয়। এখন মনে প্রশ্ন আসতে পারে, একবারেই বেশি করে খাবার দিয়ে রাখলে সমস্যাটা কি? সমস্যাটা হলো, কোয়েল পাখির জন্য খাবারের ফ্লেভার বা গন্ধটা খুব ইম্পর্ট্যান্ট। খাবারটা যখন অনেকক্ষণ ধরে পড়ে থাকে তখন এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কেমন একটা বাসি ভাব চলে আসে। ফলে কি হয়, পাখিরা আর ওটা খেতে চায় না, আগ্রহ হারিয়ে ফেলে, আর এতে করে প্রচুর খাবার নষ্ট হয়। তবে হ্যাঁ, শুধু ঠিক সময়ে খাবার দিলেই তো হবে না, তাই না? কি খাবার দেয়া হচ্ছে, মানে খাবারের ফর্মুলাটা কি, সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো কোয়েলের জন্য সবচেয়ে ভালো ফিড ফর্মুলাটা আসলে কি? বিশেষজ্ঞ শহীদ সাহেবের মতে, যে কোয়েলগুলো ডিম দিচ্ছে তাদের জন্য বেস্ট ফর্মুলা হল ৭০ ভাগ লেয়ার 1 ফিডের সাথে ৩০ ভাগ ব্রয়লার বা সোনালি স্টার্টার ফিড মিশিয়ে দেওয়া। এই সহজ রেশিওটাই কিন্তু ডিমের উৎপাদন ঠিক রাখতে ম্যাজিকের মতো কাজ করে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব সোজা। দেখুন, কোয়েল তো ছোট পাখি, তাই এদের শরীরে যদি প্রোটিনের একটুও ঘাটতি হয়, তার প্রথম ধাক্কাটা গিয়ে লাগে ডিম উৎপাদনের ওপর। এজন্যই সঠিক পুষ্টির খাবারটা এত বেশি জরুরি। আর ঠিক এই জায়গাতে অনেক খামারি একটা বড় ভুল করে বসেন। তারা খরচ কমানোর জন্য বাজার থেকে সস্তা কম দামি খাবার কেনেন। হ্যাঁ, এতে হয়তো কিছু টাকা সাময়িকভাবে বাঁচে, কিন্তু লম্বা সময় গিয়ে যে ক্ষতিটা হয় সেটা কিন্তু অনেক বড়। কারণ এই কম দামি বা লো কোয়ালিটির খাবার দিলে কি হয়? প্রথমত, ডিম উৎপাদন কমে যায়। দ্বিতীয়ত, পাখিরা অসুস্থ হয়ে পড়ে। এমনকি এমনও হতে পারে যে পাখিটা হয়তো লম্বা সময়ের জন্য ডিম দেওয়াই বন্ধ করে দিল। মানে দিন শেষে দেখা যায় লাভ করতে গিয়ে উল্টো লোকসানই বেশি হয়ে গেছে। তো ফেরা যাক রাকিবের গল্পে। শহীদ সাহেবের কাছ থেকে এই সব পরামর্শ শোনার পর রাকিব কি করল? সে একদম দেরি না করে তার খামারে এই নতুন নিয়মগুলো চালু করে দিল। আর রেজাল্ট পেতে কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। ঠিক ১ মাস পরে রাকিব আবার এলো শহীদ সাহেবের কাছে। তবে এবার তার মুখে আর চিন্তা নেই, বরং চড়া হাসি। সে এসে জানালো, ভাই, আপনার পরামর্শে দারুণ কাজ হয়েছে। এখন ডিম উৎপাদনও বেড়েছে, আর পাখিগুলো আগের থেকে অনেক বেশি হেলদি আর অ্যাক্টিভ। এটাই হলো সঠিক জ্ঞানকে ঠিকভাবে কাজে লাগানোর ফল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা সফল হওয়ার জন্য ৩টা মূল চাবিকাঠি পেলাম, তাই না? ১, দিনে ৩ বার করে খাবার দিতে হবে। ২, সবসময় ভালো কোয়ালিটির পুষ্টিকর খাবার ব্যবহার করতে হবে। আর ৩, খাবারের সঠিক মিশ্রণটা, মানে ওই ফর্মুলাটা ঠিক রাখতে হবে। এই ৩টা জিনিস মেনে চললেই কিন্তু সাফল্য আসবে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায় যে,
একটা খামারের পেছনে আসল বিনিয়োগটা কি? শুধুই টাকা বা অনেকগুলো পাখি কেনা, নাকি ব্যাপারটা তার চেয়েও গভীর কিছু? আসলে আসল বিনিয়োগটা হলো সঠিক সময় সঠিক খাবার আর তার সাথে সামান্য একটু যত্ন। একটা কোয়েল খামারে এর চেয়ে দামি আর কিছু নেই। এই সহজ দর্শনটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি।